যে যে সমস্ত সন্তানরা উপস্থিত রয়েছেন, আমাদের অনেক পালক প্রচারক রয়েছেন, আমাদের সম্মানিত বিশপ রয়েছেন এবং ওমেন গ্লোরির যে সমস্ত সদস্যবৃন্দরা রয়েছেন এবং চার্চের যে সমস্ত সদস্যরা রয়েছেন, আমি প্রত্যেককে খ্রিস্টীয় মঙ্গলবার জানাই। আমি আমি আজকে সরাসরি আমি বাক্যের ভিতরে আজকে ঢুকতে চাই। আর সেটি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হয়তো অনেকের পরিচিত, অনেকের পরিচিত নাও থাকতে পারে। কিন্তু একটা সাধারণ বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আর সেটি হচ্ছে ভার বহন করা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা মনে করি। তাহলে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খ্রিস্টান হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্ট নারী হিসাবে, একজন পালক হিসাবে, একজন বিশপ হিসাবে প্রত্যেকের জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা মনে করি। তাহলে এটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে ভার বহন করা। আজকে সেই সম্পর্কে আমি কথা বলবো। আর সেই সম্পর্কে কথা বলতে যেয়ে আমি আজকে শাস্ত্র পাঠ করব। আর সেটি হচ্ছে মার্ক ২ অধ্যায় ১ থেকে ১২ পদ। আর আমাদের জন্য এনি তিনি আমাদের জন্য পাঠ করবেন। আমাদের ছাত্রী এনি তিনি পাঠ করবেন মার্ক লিখিত সুসমাচার ২ অধ্যায় ১ থেকে ১২ পদ। আসুন আমরা পাঠ করি মার্ক লিখিত সুসমাচার ২ অধ্যায় ১ থেকে ১২ পদ। উপরে লেখা আছে, প্রভু যীশু পাপ ক্ষমাও করিতে পারেন। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা ৪ জন লোক দিয়ে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিতেছিল। কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতগ্রস্ত লোকটি শুইয়া ছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল। তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে